দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখেন, আজকে কিন্তু একটি গরম খবর রয়েছে। তো বিগত সরকারের তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন মোহাম্মদ আরাফাত, অর্থাৎ মোহাম্মদ আলী আরাফাত, তাকে কিন্তু উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সে উস্কানি দেওয়ার চেষ্টা করত এবং ছাত্রদের যে মেজাজ সেটিকে গরম করে দেওয়ার অন্যতম অবদান ছিল সাবেক এই প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের। তো দেখেন, তার পারিবারিক জীবনও কিন্তু খুব একটা ভালো ছিল না। সে প্রায় 4টি বিবাহ করেছে। এছাড়া উত্তরায় বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন হয়রানি, যত ধরনের অপকর্ম সেগুলোর মধ্যস্থতা ছিল কিন্তু এই মোহাম্মদ আরাফাত। আপনারা নিশ্চয়ই জানেন, প্রায় 1.5 বছর আগে ঢাকা 17 আসনের যে উপনির্বাচন হয়েছিল সেখানে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল মোহাম্মদ আশরাফুল আলম ওরফে হিরো আলম। তো হিরো আলমকে কিন্তু তিনি তার বাহিনী দিয়ে এরকম তার উপর হামলা চালিয়েছিলেন। তো হিরো আলম কিন্তু আহত হয়েছিলেন। তো বিভিন্ন গণমাধ্যমে উস্কানি দেওয়ার ক্ষেত্রে অন্যতম মদতদাতা ছিলেন এই মোহাম্মদ আরাফাত। তো এরকমও দেখা গিয়েছিল আল জাজিরা সহ বিভিন্ন বিদেশি চ্যানেলেও তিনি মিথ্যাচার করে ছাত্র আন্দোলনকে তিনি আরও উস্কে দিয়েছিলেন। তো মোহাম্মদ আলী আরাফাতকে আজ উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এটি অত্যন্ত একটি সুসংবাদ। আশা করি তার উপযুক্ত বিচার হবে এবং ছাত্র জনতা, হিরো আলম সহ সকল দেশবাসী এতে আশা করি সন্তুষ্ট হয়েছে। তো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।